তুই মরলে কিন্তু আমার কোনো কথা হয়নি না, তাহলে ফাঁকা। তো আপনাদের জন্য একটা অফার, এই আখের গুড় নিলে এই যেরকম 1 টুকরা করে ফ্রি দিয়ে দিবি। না এটা মানে টেস্ট হিসাবে আর কি, ফ্রি, ঠিক আছে। আর এর বাইরেও যদি কেউ চায় যে না আমি আরো বেশি নিতে পারবো নাকি। এই আন্টি বেশি বড় হয়ে গেছে গা, আন্টি আমার মেয়ের সাথে খেলে না। 10-11 বছর একদম বাচ্চা দরকার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে বাজার সদাই করে মার জন্য পাঠাইতেছি আমাদের নাগরপুরে। ওইটা দেখি আখের গুড়, গরম পড়ছে না, একটু সবুজ খাইবো না। তো 1.5 কেজি আখের গুড়। আর আমার মায়ের প্রিয় একটা জিনিস, এই যে আমাদের জমির অর্গানিক ফিলিপাইনের আখ, ঠিক আছে, খুবই নরম, মানে বুড়া মানুষ খাইতে পারে। খাইছেন না কোনো দিন? হ্যাঁ খাইছি, খুব নরম, তাই না? হ্যাঁ নরম আছে। আর আখের গুড় দিয়ে দিলাম, প্লাস এই যে মিষ্টি কুমড়া। হ্যাঁ, সংসার 2 জায়গায় আমাদের। আবার এদিকে এই যে মাংস টাংস। তো ইনশাল্লাহ আম্মা কিছুদিন পরে আমাদের কাছে চলে আসবে পার্মানেন্টলি। তো তার আগ পর্যন্ত আমি এখান থেকে বাজার সদাই করে পাঠিয়ে রাখি আর কি। তো কারো যদি এরকম আখ লাগে, হ্যাঁ, আমাদের কাছে এখনও প্রচুর পরিমাণ আখ আছে। চলেন কাছে যাই একটু দেখাই। একেবারে অর্গানিক আখের বাগান, ঠিক আছে। এখানে কোনো ধরনের সার টার দিয়ে আর্টিফিশিয়ালি এগুলোর লম্বা করা বা মানে গিট মোটা মোটা করা ওই ধরনের কোনো মানে কিছুই করা হয় নাই। তো আখগুলো এখানে দেখে ছোটো মনে হচ্ছে, কিন্তু এগুলো ছোটো না। এই যে, ঠিক আছে, এরকম শুয়া পড়ছে, ঠিক আছে, বাঁশ দিয়ে বাইন্দা দেওয়া হয় নাই। তার মধ্যে কয়েকদিন আগে শিলাবৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো এখন হলো ওরা একদম ম্যাক্সিমাম মানে স্টেজে আছে, মানে মিষ্টতায়, ঠিক আছে, খুবই সফট। এই আগার দিকে একটু গিট ছোটো হইলেও ওই দিক দিয়ে ঠিক আছে। আর গিটগুলাও নরম, মানে বাজারের প্রচলিত আখের চাইতে এই গিটগুলাও খাওয়া যায়, ঠিক আছে। আর সবচেয়ে খাইতে মজা হলো, এটা যদি আপনি এরকম ছোটো ছোটো ধরেন 1 হাতে 1 টুকরা করে ফ্রিজে রাখেন, তারপরে বের করে খান, মানে অন্তর একদম ঠান্ডা হয়ে যাব। অন্যান্য বছর আমি যেটা করি, এই আখ এই সময়ে যেগুলো পড়ে গেছে এগুলো কাইটা এগুলোরে ভাঙ্গে রস দিয়ে মানে করি, কি বলে, ওই আখের গুড় বানিয়ে রাখি। বাট এবার যেহেতু আমরা প্রফেশনালি আখের গুড়ের বিজনেস করি, তাই আর এই রস দিয়ে আমার আখের গুড় বানানোর দরকার নাই। হ্যাঁ দিয়ে দাও, বিটরুট দিয়ে দাও। এর মধ্যে না মানুষ দিয়ে দেবো। হ্যাঁ, কিসের পরে দিন এটা? মাছ তো তাজা আছে না? আচ্ছা ঠিক আছে, এটা কাশি আন, কুশল কাটি। কুশল কি কালার হয়েছে? এটা হলো মানে প্রচলিত জাত বাজারে, যে মিষ্টি দানা বলে, এটাও বড় হয়েছে। মানে মাঝখানে হ্যাঁ কয়েকটা সোপ আছে, কিন্তু এই কালারেরটার চেয়ে এই কালোগুলা মিষ্টি বেশি, ঠিক আছে। আমরা যে এটা 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 কাটি। আচ্ছা ঠিক আছে, ওটাও কাটি দেবো, দাঁড়াও, ওয়েট করো। ঠিক আছে, খাও। হ্যাঁ, আর কুশল একবার বুনলে আর বোনা লাগে না। হ্যাঁ, এই ধর, আটটু সামনে থেকে ধর, এই ছোটো গিটগুলো সারা বানাবো এখান থেকে। আপনাদেরকেও যদি আমরা দিই এরকম ছোটো গিট রাখে, এরকম বড়ো গিটগুলো দিয়ে দেবো। আর এগুলো যে বালি টালি পড়ছে এগুলো একটু ছাটলেই সুন্দর হবে, ঠিক আছে। ওয়াশ করে নিয়ে আসলেই না, ধর এক টুকরা করি, তারপরে নাকি পুরোটা আগে ধুয়ে তারপরে টুকরা করবি। ধুয়ে নিয়ে ওই দুইটা ধুয়ে নিয়ে যা, আসো। ওরে জ্বালা রে, জোরে জোরে দাও, জোরে। হেইও, শক্তি নাই নাকি তোমার? তো এদিকে শম্পা যে হলুদ, তারপরে যে মরিচ, এগুলো রেডি করতেছে। আর আপনাদের কথা মতো আমরা আরেকটা কাজ করছি। এই যে কিছুদিন আগে যে কাঁচামরিচ ছিঁড়ে মানে বিক্রি না করতে পেরে রেখে দিয়েছিলাম, অনেকেই সাজেশন দিচ্ছেন যে এরকম কাঁচামরিচ শুকিয়ে রাখেন। এই শুকনা, এই কাঁচামরিচের শুকনাটা তো আমি জানি না এটা কেমন হবে।
মানে ওইটাও শুকিয়ে গুঁড়া, হ্যাঁ ওটা শুকায় গুঁড়া করে আর আমাদের এই যে শুকনো মরিচের কোয়ালিটিগুলো দেখেন একেবারে, মানে একটা ওই যে নষ্ট মরিচ টরিচ নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সত্যি তো। এটা কি কালার কুসুম নিয়ে আসছো? কুসুর খাবে না কুসুল? কাটো। এই কুসুর খাবে? হ্যাঁ গরম লাগছে খামই তো। পরিষ্কার করছা? এগুলা কি সব আজকে ভাঙাবার দিবে? হ্যাঁ 10 টুকরা করি নামাও নে, তুই ফুলে নামাইব ধরিস, আমি তো কোপ দিই মেমুরে ধর, অমিরে ধর, তুই মরলে কিন্তু আমার কোনো যদি ওইটা দেই এই কথা হয়নি না, খেলা ফাঁকা এ এটা ছুটে গেলে না, এই মাটিতেই পড়তো, লাভ হইতো কি, ধরিস আরো হাত ছড়া, বলো রে ধান নাই, ওই দেখ শম্পা আসলে শক্তি নাই। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, তোমার শরীরে যত শক্তি আছে ওর শরীরে তাও নাই, ফ্যান দিয়ে হলো কারণ লাগছে এইটুক বাদ, ভাই আমি ববর কই ওটুক বাদ। দেখো আসলে তো হ্যাঁ বুঝছি, ওই বড়টা আমার এদিকে গুনে যাস না, না এটা থুক, ওইটা বাবার এ বড়টা আমার খেয়ে নয় আগে। পুরা খেত দিয়ে রাখা হচ্ছে তোমরা মাইজি। এই যে আখের গুড় মনে হয় কুরিয়ার করবে, ঠিক আছে। তো আপনাদের জন্য একটা অফার, এই আখের গুড় নিলে এই যেরকম 1 টুকরা করে ফ্রি দিয়ে দিবি। আনো একা তুমি বড় না এটা মানে টেস্ট হিসাবে আর কি ফ্রি, ঠিক আছে। আর এর বাইরেও যদি কেউ চায় যে না আমি আরো বেশি নিতে পারবো নাকি, হ্যাঁ কারণ আমার হলো এখন এইটা বিক্রি করে দিয়া আবার নতুন করে চারা বোনার সময় হয়ে গেছে। চারা করব মানে আলাদা করে চারা করে এই মাঝখান থেকে একবার সাইডে নিয়ে যাব। তো এর আগের অফার ছিল আখের গুড়ের সাথে হলো লেবু ফ্রি, আর এবার আখের গুড়ের সাথে আখ ফ্রি। নিয়ে যা একদম নিয়ে যা তুই খাগা। মেয়ে এখন আমার বড়টা দিল না খাই। এটা আমার লেগে থুইছি, দুষ্টু মেয়ে, ওকে দাও সাগরে একটু মতন দাও, ওই যে তোমারও বাইসে বড়টাই দিছে। আচ্ছা ঠিক আছে খাও, ওটা ওকে দে, কাশি আবার কেন নিয়ে গেলো। এই যে একটা তোমার বাবার হাতে রাখো, এই ধরো এই যে খাইবো না খালি। তো এটার ভিতরে এখন পর্যাপ্ত পরিমাণে রস আছে, আর রসটা খুব মিষ্টি, দেখেন ভিতরে কোনো ফুকা টোকা কিচ্ছু নাই। আমি কিন্তু আগে আখ খাইতে ভয় পাইতাম, এটা মানে এটা খাইতে পারি। নরম তো, ছোট বড় সবাই খেতে পারে। তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমরা গম নিয়ে এখন পর্যন্ত যুদ্ধ করেই যাচ্ছি, ঠিক আছে, বাইরে চলমান। কম্বা আকসল মিঠা নাসি কে ওরা তো কাশি দিচ্ছে কারা, তো তুমি ধরছো কে, যদি চোখের মধ্যে যাইতো হ্যাঁ এবারে দুষ্ট, ওর জন্য একজন মানুষ দরকার। আবার ওই যে ওর ওই আন্টি রিহান রে নিয়ে বিজি থাকে, এটার পিছিয়ে একজন দরকার, কেউ থাকলে যোগাযোগ করেন। ওর মানে বড় মানুষ না, মানে ওর সাথে খেলতে পারবে এরকম বুঝো নাই। এই আন্টি বেশি বড় হয়ে গেছে গা, আন্টি আমার মেয়ের সাথে খেলে না। 10-11 বছর একজন বাচ্চা দরকার।